কোনো জাতপাত ধর্ম বলে কথা নয়। হ্যাঁ, সংখ্যালঘু সম্প্রদায়ের নাম অনেক বেশি কেটেছে বা তাদেরকে চক্রান্তের শিকার বেশি হতে হচ্ছে, সাম্প্রদায়িকতার মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু তারপরেও অনেক অমুসলিম আমার হিন্দু ভাই তাদের নাম ডিলিট করা হয়েছে, তাদেরকেও এই চক্রান্তের শিকার যতক্ষণ না পর্যন্ত এই বৈধ নাগরিক 60 লক্ষ নাগরিককে বৈধ বলে ঘোষণা করা হবে, যে বৈধ নাগরিক যারা তাদের লিস্ট যদি নতুন করে আবার যতক্ষণ না পর্যন্ত বাহির করা হবে ততক্ষণ পর্যন্ত এই ইলেকশনের যে ঘোষণা সেটা আমরা শুনতে চাই না, এটা আমরা মানছি না। মুসলমানদেরকে পিছিয়ে রাখতে হবে, শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ সকলের। এক কথা, বাঙালিদের ভোটাধিকার কেড়ে নিতে। আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে নেই, আমি কিন্তু 60 লক্ষ লোকের জন্য এসেছি। আপনার এলোহে বিব্রত রহিতে আসে নাই কে অবনী পরে, সকলের তরে প্রত্যেকে আমরা পরের লক্ষ মানুষের বৈধ নাগরিক, এদেরকে পুনরায় বৈধ তালিকায় যেন ঘোষণা করা হয়। এর লড়াই আমরা চোখে চোখ রেখে এক বিন্দু মাত্র 1 ইঞ্চি পরিমাণ জমি আমরা ছাড়বো না, লড়াই হবে চোখে চোখ রেখে। 7 পয়েন্টে এসআইআর বিরোধী মঞ্চে এলেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামাগণ। দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু আলেম আছে। এসআইআর যেভাবে 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন রাখা হয়েছে এবং 8 লক্ষের কাছের মানুষের নাম ডিলিট করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু আজকের পার্ক সার্কাস 7 পয়েন্টে যে এসআইআর বিরোধী দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে সেই আন্দোলনে যোগ দিলেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সদস্যরা। তাদের সাথে কথা বলো, ঠিক কী বলছে আপনাদের সামনে তুলে ধরবো। কেন আজকে এই এসআইআর বিরোধী আন্দোলনে? আজকে আমরা পার্ক সার্কাস যেখানে এসআইআর বিরোধী ধর্ণামঞ্চ শুরু হয়েছে তাদের সঙ্গে আমরা একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকেই এই যে অন্যায় চলছে এই অন্যায়ের বিরোধিতা করার জন্য লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আজকে পার্ক সার্কাস ময়দানে ধর্ণামঞ্চে উপস্থিত হয়েছে। জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আজকে সারা পশ্চিমবঙ্গে কয়েক কোটি মানুষ এই এসআইআর নিয়ে চক্রান্তের শিকার হয়েছে। তাদেরকে বৈধ নাগরিককে অবৈধ করার চক্রান্ত চলছে। এই চক্রান্তের আমরা তীব্র নিন্দা করি, ধিক্কার জানাই। প্রত্যেকের বৈধ নাগরিককে একটাকেও বাদ দিয়ে ভোট করা চলবে না। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে পার্ক সার্কাস ময়দানে এসেছি। আজকে কয়েকশো মানুষ এই জ্ঞানেশ কুমারের জন্য, এই যে তাদের কালা কানুন, এই যে প্রসেসিং, এর জন্য মারা গেল। বিওলো থেকে শুরু করে এআরও থেকে শুরু করে অনেকেই সাধারণ মানুষ তারা আজও আত্মহত্যা করছে। এটা রক্তপাতহীন একটা গণহত্যা চালানো হচ্ছে পশ্চিমবঙ্গে। বাঙালি বলে এই বাংলাকে চক্রান্ত করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। এখানে কোনো জাতপাত ধর্ম বলে কথা নয়। হ্যাঁ, সংখ্যালঘু সম্প্রদায়ের নাম অনেক বেশি কেটেছে বা তাদেরকে চক্রান্তের শিকার বেশি হতে হচ্ছে, সাম্প্রদায়িকতার মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু তারপরেও অনেক অমুসলিম আমার হিন্দু ভাই তাদের নাম ডিলিট করা হয়েছে, তাদেরকেও এই চক্রান্তের শিকার হতে হয়েছে। তাই বাঙালিদের আজকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। বাঙালি মুক্ত, বাঙালির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এর তীব্র আমরা নিন্দা করার জন্য আমরা পার্ক সার্কাস ময়দানে উপস্থিত হয়েছি। এই তো বর্তমানে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আমরা যেমন সর্বক্ষণ মানুষের সাথে মানুষের পাশে, আজও তাই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ছুটে এসেছি। আমরা পার্ক সার্কাস যে ধর্ণামঞ্চ এখানে চলছে শাহিনবাগে, এখানে নাগরিক বিক্ষোভ কর্মসূচি যেখানে চলছে যে মঞ্চ থেকে, সেখানে আমরা এসেছিলাম। এখান থেকে আমরা আশ্বাস দিয়েছি কোনো মানুষকে, এই যে 60 লক্ষ মানুষকে যাদেরকে নামগুলো বাতিল করার চক্রান্ত চালাচ্ছে, ভোট অধিকার থেকে তাদেরকে ষড়যন্ত্র চালাচ্ছে, যাতে করে আগামী দিন যতক্ষণ না পর্যন্ত এই বৈধ নাগরিক 60 লক্ষ নাগরিককে বৈধ বলে ঘোষণা করা হবে, যে বৈধ নাগরিক যারা তাদের লিস্ট যদি নতুন করে আবার যতক্ষণ না পর্যন্ত বাহির করা হবে ততক্ষণ পর্যন্ত এই ইলেকশনের যে ঘোষণা সেটা আমরা শুনতে চাই না, এটা আমরা মানছি না। এবং বর্তমানে আমরা যে সিচুয়েশনে যেমন কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে, যেমন আগেই বলছিলেন আমাদের অবজারভার সাহেব যে আমরা বাঙালিকে যেভাবে টার্গেট করে চলছে, এইভাবে আমরা কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে, যাতে করে আগামী দিন এই দুঃসাহস যেন তাদেরকে না তৈরি হয়। যাতে করে এই লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গল আমরা প্রত্যেক মানুষকে বার্তা দিয়েছি, আপনারা ভয় পাবেন না, আপনাদের সঙ্গে আছে, সাথে আছি। কোনো মানুষকে বৈধ নাগরিক যদি একটাকেও বাদ যায় আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাব, এই ঘোষণা আমরা এখান থেকে দিলাম। এটা দেখা যাচ্ছে খুব অন্যায় কাজ করছে নির্বাচন কমিশন। আমাদের কেন্দ্র সরকারের প্ররোচনায় আমাদের যেগুলো বাঙালিদের নাম দিচ্ছে 60 লক্ষর ওপরে বাদ দিয়েছে, এটা খুব উচিত হয়নি। এর জন্য সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে ভীষণভাবে। আপনি আদালতে গেলে দেখবেন কোনো জায়গায় এফিডেভিট করার লাইন সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত যাচ্ছে। তারপরে এখন এসআইআরের যে লাইনগুলো ছিল বিডিও অফিসে, তা ভীষণভাবে মানুষকে হয়রানি করেছে।
আর মানুষের সবথেকে বড় জিনিস মানুষ এখন অনিশ্চয়তায় ভোগ করছে, বেশিরভাগ বাঙালি, মুসলিমরা বেশি, যদিও সবাই অনিশ্চয়তা কী হবে না হবে, তারা ভোট দিতে পারবে কি না, তারা ইন্ডিয়ায় থাকতে পারবে কি না, এই খুব অবস্থা খারাপ। আমি এর তীব্র প্রতিবাদ করছি। এইরকম হওয়া উচিত না, সবাইকে নাম তুলতে হবে, এটা আমি আশা করছি। আসলে সাংবাদিকের প্রশ্ন উত্তর দেবে কি করে? তাকে যেভাবে শেখানো হয়েছে, বুলি যেভাবে দেওয়া হয়েছে, সে সেভাবে সেই কাজগুলো ঠিকঠাকভাবে পালন করেছে। যেটা ওনার দায়িত্ব ছিল সেই দায়িত্বটা পালন করেনি, কারণ মানুষকে হয়রানি করে যে কোনো মূল্যে মুসলমানদেরকে পিছিয়ে রাখতে হবে। শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ সকলের, এক কথা বাঙালিদের ভোটাধিকার কেড়ে নিতে চাইতে যে বিরাট ষড়যন্ত্র চলছে। নিশ্চিত সে বিষয়ে আমরা ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আগামীতে যাতে ভোট ঘোষণা হওয়ার আগে টোটাল যত নাম বাদ পড়েছে, যারা বৈধ নাগরিক যাচাই বাছাই করে তাদেরকে মূল জায়গায় রাখার জন্য আমরা ল্যাবের তরফ থেকে আবেদন জানাচ্ছি। যদি না হয়, না করে, তার জন্য ল্যাব এর প্রয়োজন হলে আবার সুপ্রিম কোর্টে যদি যাওয়ার প্রয়োজন হয়ে যাবে, যেভাবে আন্দোলন করার প্রয়োজন সেই রাস্তায় আমরা হাঁটবো, এটুকু আমরা আশাবাদী। আমি আজকে এখানে কেন এসেছি? আজকে এই আন্দোলনে আমি এসেছি এই জন্য, আমার নাম কিন্তু বাদ পড়েনি, আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে নেই। আমি কিন্তু 60 লক্ষ লোকের জন্য এসেছি। আপনার এ লোহে বিব্রত রহিতে আসে নাই কে অবনী পরে, সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে। কবির ওই কথার দিকে লক্ষ্য করে আমি আজকে 60 লক্ষ মানুষের পাশে দাঁড়াতে এসেছি। তাই এখনও যারা ঘুমাচ্ছেন তাদেরকে বলবো, আপনারা আন্দোলনে নামুন। ইন্ডিয়ার অপর নাম আন্দোলন। গণতন্ত্রের প্রক্রিয়ায় আপনাকে লড়াই করে নিজের নাগরিকত্ব বাঁচাতে হবে। এসআইআর নিয়ে যে ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তির জন্য আগামী দিন যারা এসআইআর যারা চালু করছেন তেনাদেরকে কিন্তু একদিন এই জনসাধারণ পাবলিক তেনাদেরকে একদিন দূরে সরিয়ে দেবে এবং দূরে ছুঁড়ে ফেলবে। শুধু তাই নয়, তেনাদেরকে অনেক অপমানের শিকার হতে হবে। এসআইআর করে মানুষকে ভোগান্তি করে গরিব মানুষকে এতটা নিচে নামিয়ে গরিব মানুষকে আইনের আওতায় নিয়ে এসে কি হচ্ছে কি, এই সব করে কোনো লাভ হবে না। আসুন না, মানবতার কাজ করুন, ভালোবাসার কাজ করুন, ভ্রাতৃত্ব কাজ করুন। তাই লেকচারার্সের পক্ষ থেকে আমরা ভ্রাতৃত্ব চাই, ভালোবাসা চাই এবং আপনাদের বিবেক দিয়ে ভাবতে বলছি যে আপনারা বিবেক দিয়ে ভাবুন। এসআইআর দিয়ে আমাদের এই রকম ভোগান্তি করবেন না, করে আপনাদের কোনো লাভ হবে না। সেই জন্য আপনারা সজাগ হন এবং বুদ্ধি সহকারে, বুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনারা বুদ্ধির সঙ্গে কাজ করুন। আমরা শুনেছিলাম যে এসআইআর তো খুব ভালো জিনিস, তো তারপরে এসআইআরের নাম করে যে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, এবং তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজ উদ্বিগ্ন। তো যারা দীর্ঘদিন ভোট দিয়ে আসছে 25-30 বছর ধরে, তাদের আজকে ডিলিট ভোটার হয়েছে বা আন্ডার জুডিকেশান হয়েছে। ফলে আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে কি চাইছে আসলে কেন্দ্রের অঙ্গুলি হেলালে গণেশ কুমার নির্বাচন কমিশন একটা ধর্মনিরপেক্ষ জায়গা, সেই জায়গা থেকে একটা দালালি করা হচ্ছে এই গণেশ কুমার। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি এবং আজকের লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল শুধু এই ধিক্কার প্রতিবাদ সভা নয়, তারা সারা বছর মানুষের জন্য, মানবতার জন্য কাজ করে, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে। আজকের সেটা মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের যখন দুশ্চিন্তা হচ্ছে তখন তার একটু আশার আলো দেখানোর জন্য তারা প্রতিবাদ করছে। এই প্রতিবাদের ভাষা দিল্লি পর্যন্ত যাক। এই মিডিয়া, এসএসটিভি এবং আসল খবরের পক্ষ থেকে বা অন্যান্য মিডিয়ার পক্ষ থেকে আমরা জনগণ, বেঙ্গল অ্যাসোসিয়েশন, লেকচারার অ্যাসোসিয়েশন যারা রয়েছেন, তারা শুধু মুসলমানদের কথা বলার জন্য আসেনি, বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যারা আজকে বিপদগ্রস্ত তাদেরকে আশার আলো দেখানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য কথা বলে। একটাই কথা, শুধু মুসলমান বলে নয়, যারা ভারতবাসী, ভারতীয়, সর্বোপরি আমরা দেখেছি ভারতবর্ষের একাধিক রাজ্যে এসআইআর হয়েছে, কিন্তু বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে এবং স্পেসিফিক একটা ধর্মের মানুষদেরকে কেন টার্গেট করা হচ্ছে? আমরা পরিষ্কারভাবে বলছি, গণেশ কুমারের এটা জানা দরকার। এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ যে রাজ্যটা, এই রাজ্য কিন্তু ব্রিটিশকে খেদাও করতে বাংলার মানুষ কিন্তু পথ দেখিয়েছিল। গণেশ কুমারের এই কথাটা জানা দরকার যে এই বাংলার সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নোবেল জয়ী হয়েছিলেন। গণেশ কুমার অপদার্থ, বিজেপির দালাল, আরএসএসের পাঁচাটা গোলাম। এই কলকাতার রাজপথ থেকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে বলতে চাই, এই অপদার্থ গণেশ কুমারকে জেনে রাখা দরকার যে
এই বাংলার সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জনগণ মনোমতি দিয়েছিল, দেশের জাতীয় সঙ্গীত দিয়েছিল। তাই আমরা পরিষ্কারভাবে বলছি, পুনরায় যদি ল্যাবের পক্ষ থেকে নতুন করে লড়াইয়ের সূচনা করতে হয়, এই 60 লক্ষ মানুষের মধ্য থেকে যদি কোনো একটি মানুষের নাম অবৈধ ঘোষণা করা হয়, তাহলে কিন্তু আমরা রাজপথে থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে এই ল্যাবের আলেম ওলামারা কিন্তু নিজেদের বুক চিতিয়ে লড়াই করব, চোখে চোখ রেখে কোনো দালালকে কোনো তোয়াক্কা করব না। এখন বর্তমান সময়ে আমরা দেখছি গণেশ কুমার 5 স্টার হোটেলে আছেন, তাকে ধিক্কার জানায়, তীব্র নিন্দা জানায় যে বাংলার মানুষ তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, তার লজ্জা লাগা দরকার। কিন্তু তারপরেও তিনি 5 স্টার হোটেলে বিলাসিতা করছেন, তাকে ধিক্কার জানিয়ে বলতে চায় লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পূর্বে ঘোষণা করেছিল প্রয়োজন পড়লে রাজপথে যাব, আজকে রাজপথে এসেছি, প্রয়োজন পড়লে আবার ঘোষণা করছি সুপ্রিম কোর্টে যাব, প্রয়োজন পড়লে আমাদের বুক চিতিয়ে লড়াই করে নিজেদের সব কিছুকে বিসর্জন দিয়ে উৎসর্গ করে আমরা এই 60 লক্ষ মানুষের বৈধ নাগরিক, এদেরকে পুনরায় বৈধ তালিকায় যেন ঘোষণা করা হয়। এর লড়াই আমরা চোখে চোখ রেখে এক বিন্দু মাত্র 1 ইঞ্চি পরিমাণ জমি আমরা ছাড়বো না, লড়াই হবে চোখে চোখ রেখে গণতান্ত্রিক পক্ষে। বেঙ্গলের পক্ষ থেকে আজকে পাক সার্কাস এই ময়দানে আমরা এসেছি এসআইআর বিরোধী এই আন্দোলনে যোগদান করার জন্য। বিশেষত আমরা দেখেছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 60 লক্ষ বৈধ নাগরিককে অবৈধ করার একটা কুচক্রান্ত তারা করছে। যারা পাসপোর্ট জমা দিয়েছিল এবং যারা অ্যাডমিট এবং মাধ্যমিক সার্টিফিকেট জমা দিয়েছে, তারপরেও সে সমস্ত পেপার যেগুলি বৈধ পেপার, যেগুলি 13টা ইলেকশন কমিশনের দেওয়া বৈধ ডকুমেন্টের ভিতরে এই ডকুমেন্টগুলি পড়ে, তারপরেও এই বৈধ ডকুমেন্ট থাকার পরেও তারা তাদেরকে ওই আন্ডার অ্যাডজুডিকেশনে করে বিচারাধীন করে দিয়েছে, যেটা অত্যন্ত নিন্দাজনক। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে গণেশ কুমারকে ধিক্কার জানায় যে 60 লক্ষ বৈধ নাগরিককে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে রেখেছে। তাদের ভালোভাবে, তাদের সুষ্ঠুভাবে এটার সমাধান না করে কোনোভাবে আমরা ভোট ঘোষণা করার বিরোধী এবং এদের নিষ্পত্তি করার পরে তারপরে যেন ভোট ঘোষণা হয়। অসংখ্য হিন্দু মানুষকে, অসংখ্য অন্যান্য ধর্মের মানুষকে তাদের ডিলিট করা হয়েছে। সবাইকে নিয়ে এই ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ভারতীয় সংস্কৃতি, সেটাকে আজকে যারা এই বাঙালিদেরকে বিভিন্নভাবে চক্রান্তের ভিতরে ফেলে দিয়ে তাদের অবৈধ করার চক্রান্ত করছে, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে।